হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো সকাল সকাল আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তো বাইরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু বেলাই হয়ে গেছে, তো রান্নাটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিই, জলটা গরম হতে হতে আমার অনেক কাজ হয়ে যাবে। এদিকে জলটা বসিয়ে দিয়ে আমি দেখো এদিকে চা করতে চলে এসেছি, কারণ সবাইকে চা দেওয়া হয়নি, শুধু শ্বশুরমশাইকে চা করে দিয়ে দিয়েছি। এদিকে দেখো তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিই চলো, তারপরে আমি একটু চা খেয়ে নেব, কারণ সকালে চাটা না খেলে না শরীরে এনার্জি পাওয়া যায় না। তো সবাইকে দিয়ে তারপরে মেয়েদের তো খাওয়া। এদিকে দেখো আমার ভাতটা উতলে গেছে, ফুটছে, আগে বসিয়ে দিয়েছিলাম ওই জন্য। তারপরে দেখো একটু ডালও করে নেব, ডালটা সিদ্ধ বসিয়ে দেবো। আর দেখি তোমাদের দাদাভাই বাজারে গেছে, কি আনে। তো মাছই নিয়ে আসবে, মাছ সবজি এগুলোই নিয়ে আসবে, যা মাছ আনবে সেটাই রান্না করব। আজকে না রান্না করতে ভালোই লাগছে না, তবুও কী করা যাবে বলো, রান্না তো করতেই হবে, কারণ আমি একা মানুষ, আমার তো সংসারে আর কেউ নেই। আমার শাশুড়ি মা তো নেই, মারা গেছেন উনি। তো শাশুড়ি মা থাকলে যাদের আছে তারা হয়তো একদিন ইচ্ছা করলো না, তিনি রান্নাবান্না করলো, কিন্তু আমার তো সেটা হবে না। আমার ইচ্ছা না করলেও উপায় নেই, করতেই হবে, না হলে না খেয়ে থাকতে হবে। তো কী আর করা যাবে। তোমাদের দাদাভাই আবার টুকিটাকি কাজ পারে, কিন্তু রান্নাবান্নাটা একেবারেই পারে না। রান্নাবান্না ওর ভয় লাগে, আগুনের ধারে গিয়ে যদি তেল গায়ে চলে আসে কিংবা পড়ে যায়, এই জন্যে। আর আমিও কিছু বলি না, যেটা ভয় পাই সেটা কেন করতে বলবো বলো। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, এখন মাছটা ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট, তো মাছটা ভেজে নিয়ে ঝোল করে নেব। কারণ আমার না আজকে একটু দেরিই হয়ে গেছে, ওই জন্য হুটোপাটা লেগে গেছে। আর ভাতের মধ্যে একটু সিদ্ধ সাদ্দা দিয়ে দিয়েছি, ডালটা করব, আর আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ এইগুলোই দিয়েছি। তো যাই হোক হয়ে যাবে, এতে অসুবিধা হবে না। আর রাত্রেবেলায় কিছু একটা করে নেব। তো চলো ঝটপট করে রান্নাগুলো কমপ্লিট করে ফেলি। আমি না আগে খুব একটা রান্নাবান্না সেইভাবে পারতাম না, ওই টুকটাক চলে যাওয়ার মতন পারতাম, কারণ আগে মেয়েরা কি বলো তো, পড়াশোনার সময় তো সেইভাবে রান্নাবান্না করে না, শ্বশুরবাড়ি এসেই টুকটাক করে শিখে যায় শাশুড়ি মায়ের কাছ থেকে। তো আমিও সেটাই করেছিলাম, শাশুড়ি মায়ের কাছ থেকেই অনেক রান্নাবান্নাগুলো শিখে নিয়েছিলাম। এদিকে মাছটা দেখো উল্টে দিচ্ছি, কারণ একটু লাগা লাগা হয়ে গেছে। জ্যান্ত মাছ হয়তো ওই জন্যে হবে কি, তেলটা কম গরম হয়েছিল। যাই হোক, আমার শাশুড়ি মা না আমাকে অনেক রকমের রান্না শিখিয়ে দিয়ে গেছে, তো এখন আর অসুবিধা হয় না, করতে পারি। এদিকে দেখো ভিজা জামা কাপড় সব আছে, সেগুলো রেলিংয়ে মেলে রেখেছিলাম, এখন উপরে গিয়ে দড়িতে মেলে দেবো, কারণ বাইরে রোদ উঠেছে। আজকেই 2 দিন হলো না, এই একটু বৃষ্টি, এই আবার রোদ উঠছে, কী করব বলো। আমাদের একটু কষ্ট হয়, একবার মেলছি একবার তুলছি, এই করতে হয়। আর দেখো বৃষ্টি হয়ে না আমার ছাদটা না কেমন ছ্যাদলা হয়ে গেছে, হাঁটতে ভয় লাগছে। ওদিকে মেয়ে এসেও ঝামেলা করছে। যাই হোক চলো, টুকটুক করে জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়ে আবার নিচে যেতে হবে। এদিকে দেখো দুটো দড়িতেই প্রচুর জামা কাপড় মেলে দিয়েছি, ঘরে না থাকলে কেমন গন্ধ গন্ধ হয়ে যায় জামা কাপড়গুলো, আর রোদে মেলে শুকিয়ে নিয়ে। এদিকে দেখো মেয়ের ভাত বেড়ে নিয়েছি, মেয়ে স্কুলে যাবে, ভাবলাম পাঠাবো না, তো রোদ উঠে গেছে, ওই জন্য স্কুলে পাঠিয়ে দেবো। এদিকে মাছ ভাজা ডাল সিদ্ধ দিয়ে মেয়েকে খাইয়ে দেবো। এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছে, একদিন মাছ ভাজাটা না একটু ভেঙে ভেঙে গেছে, যাই হোক জ্যান্ত মাছের জন্য হয়তো হবে। আর এদিকে দেখো মাছের ঝোলটাও করে নেবো, আলুটা ভেজে নিচ্ছি। আজকে খুব তাড়াহুড়ো লেগে গেছে, এত দেরি হয়ে গেছে না। তো চলো মেয়েকে তাড়াতাড়ি ঝটপট করে ভাতটা খাইয়ে নিই। এদিকে দেখো ভাত খাওয়ার পরে একটু চা করে নিলাম, কেন বলো তো, আমাদের আজকে বাড়িতে মিস্ত্রি লেগেছে, কারণ টুকিটাকি কাজ আছে অল্প স্বল্প, সেইগুলোই করানো হচ্ছে রাজমিস্ত্রি। তো তার জন্যই একটু চা করে নিলাম, কারণ তাকে সেইভাবে টিফিন দেওয়া হয় না, পয়সা দিয়ে দেওয়া হয়, আর 3-4 বার করে চাটাই দিই। তো আর তোমাদের দাদাভাই তো অফিসে বেরিয়ে গেছে, ছেলে মেয়েও নেই, তো আমি রেডি হয়ে গেছি। দেখো আমিও একটু বেরোবো এখন। তো মিস্ত্রিকে চাটা দিয়ে নিয়ে তারপরে আমি মেয়েকে আনতে যাব। তো তার আগে দেখো জামা কাপড় রয়েছে ছাদে, আনতে যাব। তা দেখো এদিকে কি রোদ, প্রচণ্ড রোদ, আবার আকাশে কিন্তু মেঘও আছে। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কিছু কিছু ভেজা আছে, আর বেশিটাই শুকিয়ে গেছে। তো যেগুলো শুকায়নি সেগুলো থাক, পরে তুলে নেব, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব ঝটপট করে তুলে নিই চলো। আর দেখো জামাকাপড়গুলো দুটো কাঁধ আমার পুরো ভর্তি হয়ে গেছে, এগুলো ভাঁজ করতে কতটা সময় লাগবে বলো, কি আর করা যাবে, করে নেব টুকটাক করে। তারপরে দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে, বললাম না প্রচণ্ড রোদ, রোদে জামা কাপড় তুলতে পারছিলাম না। এইদিকে দেখো কি বৃষ্টি নেমে পড়েছে,
প্রচণ্ড। কী করে মেয়েকে আনতে যাবো বলো? তো টোটো কাকাকে বললাম একটু এগিয়ে আসতে, দেখি উনি আসে নাকি, তাহলে আমার সুবিধা হবে, না হলে হাঁটতে হাঁটতে গেলে না সমস্ত জামাকাপড়গুলো ভিজে যাবে। তো দেখো আমি বেরিয়ে পড়লাম, টোটো কাকাকে বলেছি একটু এগিয়ে আসতে বলল। তো আমি টুকটুক করে যাই। এখন একটু বৃষ্টিটা ধরেছে, অসুবিধা হচ্ছে না। তখন যা বৃষ্টি নেমেছিল মনে হচ্ছিল যাওয়াই যাবে না। তো আমার টোটো কাকা চলেও এসছে আর বলছে বৌমা তাড়াতাড়ি আসো, কারণ ওনার আর এক জায়গার থেকে আর একজনা উঠবে, ওই জন্যে তাড়াতাড়ি করছে। আর আজকে একটু দেরিও হয়ে গেছে এই বৃষ্টির জন্যে, কারণ হট করে তখনই বৃষ্টিটা নামতে হলো। তো কি করা যাবে, আর এই টোটোতে গেলে না আমাদের সামনের রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে জানো তো বন্ধুরা, একটুও যাওয়া যায় না। তো যাই হোক, দেখো আমি স্কুলে পৌঁছে গেছি, স্কুলে সামনে চলেও এসেছি, স্কুলে ছুটিও হয়ে গেছে। যারা স্কুলে নিয়ে নেবে মনে করছে তারা আগেই নিয়ে নিচ্ছে। যাই হোক চলো আমিও নিয়ে নিই মেয়েকে, না হলে আবার কখন যেন ধুম করে বৃষ্টি চলে আসে, তখন আর নিতে পারবো না। এদিকে দেখো মেয়েকে নিয়ে টোটোতে উঠেও পড়েছি, টোটোতে উঠে বসে পড়েছি। আর টোটো কাকা আরেকজনাকে নিয়ে বলছে যেতে, কিন্তু সে যাবে না, সে বলছে না আমি যাব না। এই দেখো এই ভাইটাকে বলছে চল চল, বলছে না আমি যাব না। দেখো চলে এসেছি চা করার জন্যে, আর ছেলে মেয়ে ট্রাই করে দেবো। তো ছেলে বলছে ওটস খাবে, আর মেয়েকে পিডিয়া শুরু করে দেবো। মেয়ে পিডিয়া ওটস খেতে চায় না, ছেলে খেতে খুবই পছন্দ করে। তো তোমাদের দাদা ভাইরা একটু দুধ চা করে দিয়ে নিই, তারপরে আমাদের লিকার চাটা করবো আমার শ্বশুরমশাইয়ের জন্য। তো দেখো আমি নিয়েছি, দেখো ছেলের জন্য ওটস করে নিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের চাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন ছেঁকে নিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। আমাদের বাড়িতে না এই চাটা দুবার তো হবেই, আবার তিনবারও হয়ে যায়। তোমাদের দাদাভাই আবার একটু চা খেতে বেশি পছন্দ করে, তো আমার অতটা চা ভালো লাগে না। শীতকালে আমি একটু বেশি চা পছন্দ করি, কিন্তু এমনি সময় অতটা ভালো লাগে না। দেখো আমার ছেলে একটা কি সুন্দর কালী ঠাকুর এঁকেছে মেয়ের আবদারে, মেয়ে তো কালী ঠাকুর এঁকে দাও কালী ঠাকুর এঁকে দাও করেই যাচ্ছে। দেখো এই কালী ঠাকুরটা এখন আমার সোনামামাম রং করবে, ভালোই হয়েছে। আমরা তো আঁকতে পারি না অতটা, তো ভালোই এঁকেছে। দেখো রং করলে আরও দেখতে সুন্দর লাগবে। দেখো সোনামামাম ও বারবার বলছে চলো তোমাদের দাদাভাইয়ের চাটা দিয়ে দিই। নাও চা নাও। দেখো ছেলের ওটসটাও দিয়ে দিই, পড়ছে, ওর আবার পড়া আছে। নে বাবু নে ওটসটা নে, ওটস খেয়ে নি। এদিকে দেখো তোমাদের দাদাভাই একটু বেরোবে, ওই জন্যে আমি বাইরে তালা দেবো বলে দাঁড়িয়ে রয়েছি। তারপরে ঠিক আছে বন্ধুরা, তোমরা যে যেখানে থেকো খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো, লাইক কমেন্ট করো।